ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকার, বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এরই প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব ৯ সিলেট তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে ধরতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৯ সিলেট এর একাধিক আভিযানিক দল অদ্য ২৮ মার্চ ২০২৫ তারিখে র্যাব ৯ সিলেটের আওতাধীন সিলেট মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মোট ১৭ জন সক্রিয় দলের সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সিলেট মহানগর, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। এসব ছিনতাইকারীরা সাধারণ পথচারী, রিকশা আরোহী, সিএনজি বেশে এবং যানজটে থাকা যানবাহনের যাত্রীদের টার্গেট করে তাদের সুবিধাজনক সময় এবং স্থানে তাদের ছিনতাই কার্যক্রম পরিচালনা করছে। সিএনজিতে যাত্রী বেশে অবস্থান নিয়ে সুবিধাজনক স্থানে সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ এবং মহিলাদের কাছ থেকে পার্স ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের নেতৃত্বে রয়েছে কিছু উঠতি বয়সী তরুণ। এরা নগরী বা জেলা শহরের বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় আড্ডা দেয় এবং সুযোগ বুঝে তারা ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে। অনেক সময় তারা ভিকটিমকে ভয়ভীতি কিংবা ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয় এবং চক্রের সদস্যরা প্রাণঘাতী আঘাত করতেও দ্বিধাবোধ করে না। খুবই স্বল্প সময়ে ছিনতাই শেষে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাইকারীরা চক্রের সদস্যরা ছিনতাইকৃত অর্থ দিয়ে মাদক সেবন এবং অনেকেই জীবিকা নির্বাহ করে। উল্লেখ্য যে কিছু কিছু ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রীবেশে সিএনজিতে উঠে জনবিহীন এলাকায় যে সিএনজি ছিনতাই সহ বিভিন্ন খুনের ঘটনাও ঘটিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো বাদল মিয়া ওরফে কাউসার, পিতা দুলাল মিয়া, গ্রাম সুজাপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ; সুহেল আহমেদ রকি, বয়স ২০, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, শান গুলকর, থানা দিরাই, জেলা সুনামগঞ্জ; মোহাম্মদ সাজা মিয়া, বয়স ৩১, পিতা আলমগীর মিয়া, শান সওদাগর টোলা, থানা কোতোয়ালি, জেলা সিলেট; তায়েফ আহমেদ, বয়স ২৬, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, শান পূর্ব বীরগাঁও, থানা সদর, জেলা সুনামগঞ্জ; শেখ মনির ওরফে কালা মনির, এটার নাম অনেকবার আপনাদের পত্রিকার মাধ্যমেই এসেছে এবং তার নামে মোটামুটি ২০টার উপরে মামলা আছে। এর পিতার নাম মোহাম্মদ খলিল মিয়া, শান হেতিমগঞ্জ, থানা গোলাপগঞ্জ, জেলা সিলেট; খোরশেদ মিয়া, বয়স ২৭, পিতা রঞ্জু মিয়া, শান কুনিহাটি, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ; আকাশ হোসেন, বয়স ২১, পিতা মোহাম্মদ শামসুল হক, শান টুকেরগাঁও, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ; মোহাম্মদ শাহিন, বয়স ৩২, পিতা মন্নাফ মিয়া, শান দক্ষিণ দরাই, থানা সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; সাইমন, বয়স ২২, পিতা শফিক, শান কান্দিরপাড়, থানা সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; রমজান ওরফে আলামিন, বয়স ২১, পিতা মন মিয়া, শান কাজিরপাড়া, থানা সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; মাসুম মিয়া, বয়স ৩৫, পিতা শহীদ শিকদার, শান ছত্তরপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; আসাদুল মিয়া, বয়স ৪২, পিতা হারিস মিয়া, শান ফুলবাড়ি, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার; শামীম মিয়া, পিতা আবুল কালাম, শান কাকিয়াপুর, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার; মোহাম্মদ বাদশা মিয়া, বয়স ৩০, পিতা মোহাম্মদ লাল মিয়া, শান পশ্চিম তেঘরিয়া,
থানা সদর, জেলা সুনামগঞ্জ। দেলোয়ার হোসেন, বয়স 48, পিতা মৃত সোনা মিয়া, শিলদুয়ার, থানা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ। আজাদ, বয়স 30, পিতা মৃত আব্দুল মুকিত, ইব্রাহিমপুর, থানা সদর, জেলা সুনামগঞ্জ। সুমন, বয়স 22, পিতা আজিজ মিয়া, মহকুরা, থানা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ। এখানে উল্লেখ্য যে আমরা আজাদ এবং সুমনকে ছিনতাইকৃত সিএনজি সহ গ্রেফতার করতে সমর্থ হই। উক্ত চক্রের সদস্যদের মধ্যে প্রায় সকলের নামে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, ডাকাতি এবং খুন সহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আসন্ন ঈদে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজারবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সিলেটের পরিবার এবং সিলেট হতে পরিবার নিয়ে ঈদ করতে যাওয়া বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং এ লক্ষ্যে ছিনতাই বন্ধের লক্ষ্যে র্যাব 9 সিলেট এর গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত থাকবে।